আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই যে ঘটনাটা আমার সাথে ঘটছে এটা হচ্ছে ২ তারিখের। আর এখানেও অনেকগুলো দাগ আছে। এখানেও ইট দিয়ে আঘাত করা হয়েছিল। তো ২ তারিখ থেকে আজকে পর্যন্ত ওনাদের সঙ্গে আমি দেখা করতে চাইছি। কোনো আসলে রেসপন্স নাই। আমি লাস্ট ওনাদের সাথে কনট্যাক্ট করছিলাম হচ্ছে ৭ তারিখে। ৭ তারিখে ফোন দেই। দুপুরের দিকে কথা হয়। বাট ৭ তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন দিছি। প্রতি ১ ঘন্টা পর পর একবার করে ফোন রিসিভ করা নাই। ৮ তারিখে চক্ষু হাসপাতাল থেকে দেখায় আসে, ফোন দিছি, ফোন রিসিভ করা নাই। দুপুরের দিকেও ফোন দিছিলাম ২টা বা ৩টার দিকে, সেই সময় ফোন রিসিভ করা নাই। ৭ তারিখ থেকে আজকে হচ্ছে ১৫ তারিখ। টোটালি ওনাদের কোনো রেসপন্স নাই যে নিজে থেকে দেখা করবে বা কোনো কিছু। একদম কোনো রকম না। আমি আসলে কি বলবো। আর ২ তারিখে যখন কাহিনীটা ঘটে তখন এতগুলো মানুষ আসছিল আমাকে দেখার জন্য। আমি ভাবছিলাম হয়তো বা আমাকে দেখার জন্য, বাট আসলে না। ওখানে রিজভিকে সেভ করার জন্য সবাই আসছিল, যাতে কোনো কাহিনী না ঘটে, রিজভি প্রপারলি সেভ হয়ে যায়। ওনারা জানতো যে ২ তারিখের পর হয়তো আর কোনো কিছু হবে না। আসলে ওইটাই। আর সেটাই আসলে ভুল গেছে। ওই দিনে হয়তো বা আমি যদি পুলিশ কেস করতাম বা র্যাবের কাছে যাইতাম, ওইটাই সব থেকে ভালো ছিল। জানি না ওদের থেকে আসলে কীরকম হেল্প পাইতাম, বাট অন্তত আম শান্ত মানে সান্ত্বনা দিতে পারতাম নিজেকে আসলে। যে না, আমি পুলিশ কেসও করছি, র্যাবের কাছেও গেছি, ওনারা কোনো রেসপন্স করা নেই। বাট ভুল আমার ওইটাই গেছে যে ওই দিন আমি যাইনি। আর ২ তারিখ থেকেই ওনার বাবা আমার সাথে দেখা করবে। আঙ্কেলের নাম হচ্ছে মুকুল। উনি আমার সাথে দেখা করবে, বাট আজকে ১৫ তারিখ, এখন পর্যন্ত দেখা করা নেই। তো এটা আসলে মানে কি বলবো, বলার মতো কিছু নাই। ওনারা সুন্দর মতো দেখা করে কথা বলতে পারতো, বাট ওনারা মানে যে একটা মানে ভালো একটা মন মানসিকতা, সেটাও আসলে নষ্ট করে দিছে। আর নষ্ট করলেও বাকি, আসলে দিন শেষে যেই দল ক্ষমতায় থাকে সেই দলই পার পায়। আমাদের মতো সাধারণ জনগণ তো আসলে কোনো কিছু করতে পারবে না। তো ২ তারিখ থেকে ১৫ তারিখ ওনার বাবা আমার সাথে দেখা করে নাই। ২ তারিখ থেকে ২ তারিখে ওনার ছেলের সাথে দেখা হয়েছিল, রিজভির সাথে। ৩ তারিখে উনি ১১টা-১২টার দিকে মেডিকেলে একবার আসছিল। আর তারপরে হচ্ছে ওনার সাথে ৪ তারিখে আমার শালা আসিফ, উনি ৫০০ টাকা যায় নিয়ে আসছিল। ওই দিন কিন্তু ওষুধ কেনার কথা ছিল। তো ওষুধ আমি নিয়েছিলাম ৩ দিনের। আপনারা জানেন আমি অসুস্থ থাকাকালীন তো হাতে টাকা পয়সা ছিল না। তো ওনারা জাস্ট খরচ বহন করছে হচ্ছে মেডিকেলের ওষুধগুলো, ধরেন ১,০০০ টাকা, পপুলারের টেস্ট ধরেন ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা, আর হাতে দিছিল হচ্ছে ২,০০০। আমি শেফা থেকে টেস্ট করাইছিলাম, ওটার কারণে দিছিল ২,০০০। তাহলে হচ্ছে এদিক হচ্ছে ৫, ৬, ৭,০০০, ৭,০০০, আর ওষুধ কেনার জন্য দিছিল ৫০০ টাকা ৪ তারিখে। ৪ তারিখ থেকে ওষুধ কিন্তু আমার চলতেছে। ৫৫০ টাকার ওষুধ লাগছিল, উনি ৫০০ টাকা দিছিল। দেখা করার কথা, ওনাদের কোনো রেসপন্স নাই। গেল। তারপরে ৬ তারিখ, এই ৭ তারিখ থেকে তো এই কাহিনী। আমি ৮ তারিখে যাই চক্ষু হাসপাতালে দেখায় আসলাম, সব কিছু করলাম, বাট ওনাদের কোনো রেসপন্স নাই। ফোন রিসিভ করে না, তো আপনাদের সাথে আর কি কথা বলবো। তো আমি একটা বিষয় আপনাদেরকে এখন বলি, যে যদি কখনো আপনাদের এরকম ইনসিডেন্ট মানে কোনো কিছু হয় যে আপনার কোনো ফল্ট না, বাট অন্যজন আপনাকে মারছে এইভাবে, তা আমি সোজা, আপনি ওই দিনই ব্যান্ডেজ করে হোক বা সেলাই করে হোক, সোজা আপনি নিজে পুলিশ স্টেশনে যাবেন এবং র্যাবদের কাছে যাবেন। ওনাদেরকে যায় বলবেন যে এরকম এরকম, যে আমাকে মার্ডার করতে চেয়েছিল, মার্ডার কেসে একে কেস করে দিবেন। কথা শেষ। আপনি যদি ওই দিন যদি কোনো কিছু না করেন না, আপনি পরের দিন কোনো কিছু করতে পারবেন না। এটা কখনোই আর সম্ভব না। তাই যেই দিন আপনাদের সাথে এইরকম কোনো কিছু ঘটে যাবে, আপনার ইনস্ট্যান্ট ওই দিনই সব কিছু করবেন। আমি আসলে মেডিকেলে যতগুলো লোক আসছিল, আমি সবাই আমাকে বলছে, নাহি তোমাকে টেনশন করতে হবে না, তুমি সুস্থ হও, আমরা আছি। বাট এটা আসলে মানে পুরাটা হচ্ছে আমার ব্রেন ওয়াশ করার জন্য, যাতে আমি এরকম কেস টেস হয়তো বা কিছু না করি বা রাগান্বিত হয়ে না থাকে, এই কারণে। তো আমি জাস্ট একটা জিনিস ভাবি অবাক, যে ২ তারিখ থেকে আজকে ১৫ তারিখ ওনার বাবা আমার সাথে একবারও দেখা করা নেই, এবং দেখা করো তো দূরের কথা, নিজে থেকে ফোন দিয়ে খোঁজ নেয় নাই। ওনার বাবার সাথে আমার লাস্ট কথা হয় ৭ তারিখে। ৭ তারিখ থেকে
আজকে 15 তারিখ, কোনো রকম নিজে থেকে একদিনও ফোন দেয় নাই, এবং কি 7 তারিখ থেকে 15 তারিখ ওনার ছেলেও কোনো দিন ফোন দেয় নাই। বাট আমি আজকে জানতে পারলাম যে ওনারা নাকি বলছে যে ওনারা আমার চিকিৎসা খরচ চালাচ্ছে, সব কিছু চালাচ্ছে। আসলে মানে মানে কি বলবো নিজেই বুঝে উঠতে পারতেছি না। আর এগুলা কেস করেও কোনো লাভ নেই, কারণ যেহেতু এখন আপনার একটা দল ক্ষমতায় আসতে চাচ্ছে বা আসবে, তো সেই দলের উপর কারোই প্রভাব ছিল না। ওই হাসিনার আমলেও সেম, আর এখন আমরা যে আমলে বাস করতেছি ওই সেম একই জিনিস। সাধারণ জনগণ মাইর খাইছে তখনও, এখনো মাইরই খাবে। এই হচ্ছে অবস্থা। এটাই বললাম যে আপনারা যদি কখনো এরকম কোনো কিছু ঘটে, অবশ্যই ইনস্ট্যান্ট আপনারা পদক্ষেপ নেবেন। বাকি তারপরে যদি কেস করার পর যদি কেস তুলতেও বলে, সব কিছু বলে, সেটা পরে দেখা যাবে, বাট ইনস্ট্যান্ট করবেন।